আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আপনাদের অনেকে কমন একটা সমস্যা, অনেকে আমাকে কমেন্ট করেন এবং ফেসবুক পেজে আপনাদের ল্যাপটপের পাওয়ার আসে, ডিসপ্লে আসে না। তো আজকে এটা কয়েকটা কারণে হয়। অনেকে দেখা যায় ডিসপ্লে ভালো থাকে, লাইটিং ইস্যু থাকে। তো এরকম একটা কাজ আমি আপনাদেরকে লাইভ আজকে দেখিয়ে দিব। তো তার আগে বলে রাখি, আপনারা যারা এই ল্যাপটপে সার্ভিসিং করাতে চান বা আপনাদের ল্যাপটপে যাদের সমস্যা, আপনারা চট্টগ্রামে যারা আছেন তারা সরাসরি আমাদের দোকানে এসে আপনারা সাথে সাথে কাজ করিয়ে নিতে পারবেন। তো আজকে আমি জাস্ট আপনাদের দেখাবো যে ল্যাপটপ পাওয়ার আসে না, পাওয়ার আসে বাট ডিসপ্লেটা আসে না। আমরা আজকে যে ডিসপ্লেটা ভালো আছে, আমরা জাস্ট লাইটের কাজ করব। তো ভিডিও সাথেই থাকবেন, আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত A to Z আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তো এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আমাদের অ্যাড্রেসটা আমি আবার একটু বলে দিই। আমাদের হলো আগ্রাবাদ, চৌমনি, চট্টগ্রাম, এবং আমাদের ফুল ডিটেলস আপনি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। কন্ট্যাক্ট নাম্বার সব কিছু আপনাদের ডিসক্রিপশন আপনারা চেক করলে পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজকের এই সিম্পল একটা আপনার অল্প সময়ের ভিতরে আমরা দেখিয়ে দিই কীভাবে একটা ল্যাপটপে পাওয়ার আসে, ডিসপ্লেটা ওকে আছে আমাদের, আমরা জাস্ট এটা কীভাবে আমরা ডিসপ্লে চেঞ্জ করা ছাড়াই আমরা কীভাবে এটাকে সমাধান করব। তো এটাই আমি আজকের ভিডিওতে দেখাবো। তো আশা করি সাথেই থাকবেন। আমাদের ল্যাপটপটার প্রবলেম হচ্ছে যে ডিসপ্লে ব্ল্যাক লাইট আসে না। আমরা আগে টেস্টিং করে নিয়েছি। দেখেন, আমাদের প্রথম ডিসপ্লে ছিল না, আমরা মাদারবোর্ডে কাজ করার পরে ডিসপ্লে আসছে। ডিসপ্লে আসার পরে দেখছি আমাদের ডিসপ্লে ব্ল্যাক লাইট আসে না, মানে ভিতরে লেখা দেখা যাচ্ছে। দেখেন, এই যে ডাটাগুলো দেখা যাচ্ছে। আমি আপনাকে দেখাই ডাটাটা। এই যে আমাদের যে ডাটা দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে আপনার ডিসপ্লেতে ব্রাইটনেস আসতেছে না। এখানে আমরা ডিসপ্লেটা চেঞ্জ করে দেখেছি, রেবন চেঞ্জ করে দেখেছি, তারপর আমাদের মানে ডিসপ্লেটা ডাটা ব্ল্যাক লাইটটা আসতেছে না। তাহলে ব্ল্যাক লাইট না আসলে আমাদের এখানে রেবন খারাপ হয়, কিন্তু আমরা রেবনও চেঞ্জ করছি, ডিসপ্লেও চেঞ্জ করছি, তারপর দেখতেছি সেম প্রবলেম। তাহলে আমাদের এখন যে মাদারবোর্ড থেকে আপনার ডিসপ্লেতে যে ভোল্টেজগুলো যাওয়ার কথা, ওই ভোল্টেজগুলো যাচ্ছে কিনা আমরা একটু আগে ডিসপ্লেতে চেক করব। প্রথমে একটা আসবে 19 ভোল্ট, ওইটা ওকে আছে। তারপরে দুটা 3.3 ভোল্ট আসবে ব্রাইটনেসের জন্য, ওটা আসে কিনা দেখতে হবে। এই যেখানে আপনার প্রবলেম আছে, এখানে আপনার আসার কথা 3.3, এখানে আসতেছে 2.1, অর্থাৎ এখানে যে ভোল্টেজটা আসার কথা এটা আসতেছে না। আর অর্থাৎ আমাদের এখানে 3.3টা আসতেছে না। তাহলে 3.3টা না আসলে আমাদের এখানে ব্ল্যাক লাইটটা জ্বলবে না। ব্ল্যাক লাইটটা আমরা চাইলে এখানে আলাদা একটা ভোল্টেজ জাম্পার করে এনে দিতে পারবো, অথবা আমরা চাইলে এটার ভোল্টেজটা কোথেকে আসে ওটা আমরা ফাইন্ড আউট করতে পারবো। তাহলে আমরা ভিডিওটা শর্ট করার জন্য জাস্ট আমরা আপনার লাইটটা জ্বালাই আমরা দেখাচ্ছি। আগের সাইকেল লগে এই যে আমাদের ডিসপ্লে ব্ল্যাক লাইট চলে আসছে। অর্থাৎ আমাদের এটা আমরা যে কাজটা দেখালাম এটা একদম সিম্পল একটা কাজ, শুধু ডিসপ্লে ব্ল্যাক লাইট না আসলে আমরা এইভাবে কাজগুলো করে থাকি। এটা কিন্তু আপনার ডিসপ্লে চেঞ্জ করলেও কিন্তু ব্ল্যাক লাইট আসতো না, এবং ডিসপ্লে রেবন চেঞ্জ করলেও ব্ল্যাক লাইট আসতো না। অর্থাৎ এটা মাদারবোর্ড থেকে যে ব্ল্যাক লাইট জ্বলার জন্য যে ভোল্টেজটা, ওই ভোল্টেজটা মিসিং ছিল। তো আমরা ভোল্টেজটা রেডি করে দিছি, যেন আমাদের কাজটা সাকসেস হয়েছে। তো আপনারা এতক্ষণ ভিডিওতে দেখলেন। তো আমরা খুব অল্প সময়ের ভিতরে আমাদের যে সমস্যাটা ছিল আমরা এটা অলরেডি সলভ হয়ে গেছে। তো দেখতে পারেন আমাদের এটা কী সমস্যা ছিল ওটা আপনাদেরকে দেখিয়েছি, এবং আমরা কীভাবে কাজ করি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো যাদের এই ধরনের সমস্যা চট্টগ্রামে যারা আছেন, অবশ্যই আপনারা সরাসরি এসে কাজ করে নিতে পারবেন, সাথে সাথে এসে আপনারা সাথে সাথে কাজ করে নিতে পারবেন। তো অবশ্যই আসার আগে একটু কল দিয়ে আসতে হবে আপনাদেরকে।
আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস সব কিছু আপনারা ভিডিও ডিসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।